Hello everyone, welcome back. Hope you all are doing very great. ফ্রেন্ডস, হ্যাক তো আমরা অনেক কিছু শিখে নিই, বাট হেল্পফুল সেটাই হয় যেটা আমাদের ডেলিকার লাইফে কাজে লাগে। তো ফ্রেন্ডস, আজ আমি কিছু হ্যাকস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার পার্সোনাল ফেভারিট, আর সেগুলো আমি সময়ের সাথে সাথে ট্রাই করতে করতে শিখেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই হ্যাকসগুলো কলেজ স্টুডেন্ট, ছেলে হোক বা মেয়ে, সদ্য গৃহিণী হয়েছে এমন কেউ, বা যে চাকরি সূত্রে বাইরে গিয়েছে অথচ কিচেনের কিছুই জানে না, তাদের সবার ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করব। তবে তার আগে আমি রিকোয়েস্ট করতে চাইবো আমার নিউ ভিউয়ার্সদের। নমস্কার, আমি যুথিকা। এই চ্যানেলে আমি ডিআইওয়াই, মেকওভার, শপিং হল, হোম আর কিচেন হ্যাকস রিলেটেড ভিডিওস পোস্ট করি। তো আপনারা যদি এতে ইন্টারেস্টেড থাকেন তাহলে প্লিজ রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপকামিং ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন ক্লিক করে তাতে অল সিলেক্ট করতে অবশ্যই ভুলবেন না। সো প্লিজ 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 টু সাবস্ক্রাইব। চলুন আজকে ভিডিওটা শুরু করি। চায়ের কাপগুলো দীর্ঘদিন ব্যবহার করার পর দেখবেন ভিতরের দিকে এরকম কড়া দাগ বসে যায়, এগুলো কিছুতেই উঠতে চায় না। আর কাপ যদি হোয়াইট কালারের হয় তাহলে তো আরও বেশি ভিজিবল হয়। সেক্ষেত্রে কাপগুলোকে ডিসকার্ড করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না, কারণ এই কাপে চা সার্ভ করা সত্যিই খুব অকওয়ার্ড লাগে। তো চলুন আজকে হ্যাক নম্বর 1 ট্রাই করে দেখি এগুলো ওঠে কিনা। তো তার জন্য আমি নিয়েছি কোলগেট আর একটা পুরনো টুথব্রাশ। টুথব্রাশের মধ্যে সামান্য একটু কোলগেট লাগিয়ে নিয়ে তারপর সেটাকে কাপের মধ্যে ভালোভাবে ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ আপনা আপনি উঠে যাচ্ছে। তারপর প্লেন ট্যাপ ওয়াটার দিয়ে কাপটাকে ওয়াশ করে নিন। ব্যাস, আপনার কাপ আবার নতুন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কাপটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এর ভিতরের দিকে এবং বাইরের দিকে কোনো রকম কোনো দাগ আর নেই, একদম নতুনের মতো চকচক করছে। তো এই হ্যাকটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। নাইফগুলো দীর্ঘদিন আমরা ব্যবহার করতে থাকি, আর এগুলো ক্লিনিংয়ের প্রতি আমরা খুব একটা বেশি যত্নবানও হই না, তাই আস্তে আস্তে এর যে শার্পনেস থাকে সেটা কম হতে থাকে। এই হ্যাক নাম্বার 2 ট্রাই করে আপনার সামান্য একটু এফর্ট দিয়ে আপনি কিন্তু আপনার চাকুকে আবার নতুন করে তুলতে পারেন। তো চলুন হ্যাক নাম্বার 2 ট্রাই করা যাক। এখানে আমি নিয়েছি একটা সেরামিকের কাপ। এটা খেয়াল রাখতে হবে যে কাপটা যেন সেরামিকেরই হয়। তো সেরামিকের কাপ নিয়ে কাপটাকে উল্টো করে রেখে তার উপরের দিকটাতে চাকুটাকে হালকা হাতে আস্তে আস্তে ঘষতে থাকুন। কিছুক্ষণ ঘষার পর দেখবেন এতে ধার আপনা আপনি চলে এসেছে। তো প্লিজ এই হ্যাকটা একবার ট্রাই করবেন। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, চোখে জল আসে, এই প্রবলেম আমাদের সকলকেই ফেস করতে হয়। তো আপনার যদি ছোট ফ্যামিলি হয় তাহলে এই হ্যাকটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ বড় ফ্যামিলির ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কারণ সেক্ষেত্রে আনাজের কোয়ান্টিটি একটু বেশি হয়। তো কী করতে হবে, বেশ গ্যাসটাকে অন করে নিন, তার মধ্যে একটা তাওয়া রেখে দিন। তাওয়াটা একটু সামান্য গরম হতে দিন, তার উপর গরম হয়ে গেলে তার উপরে আপনি যে পেঁয়াজ ব্যবহার করবেন সেটাকে রেখে দিন এবং উল্টে পাল্টে একটু গরম তাতিয়ে নিন পেঁয়াজগুলোকে। তো তারপর এটাকে কাটবেন, দেখবেন এই সমস্যা থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন। তো এই হ্যাকটা ট্রাই অবশ্যই করবেন। ফোর্থ হ্যাকটা থার্ড হ্যাকের সাথে রিলেটেড। তো কিচেনে যখনই আমরা যে কোনো খাবার বানানোর জন্য পেঁয়াজ কাটি তখন আমাদের এই প্রবলেম সবাইকেই ফেস করতে হয়। পেঁয়াজ কাটার পর দেখবেন হাতে এর যে স্মেলটা থাকে, একটা ব্যাড অডর, সেটা থেকেই যায়, কিছুতেই যেতে চায় না। তো তখন যদি কোনো গেস্টকে সার্ভ করতে হয় তো সত্যিই খুব অকওয়ার্ড লাগে। তো এর একটা সলিউশন আমার কাছে আছে। তো নেবেন এরকম একটা আলু, আর সেটাকে নাইফ দিয়ে কেটে নিয়ে একটা পার্ট নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে রাব করতে থাকুন। দুটো হাতেই রাব করবেন। কিছুক্ষণ পর দেখবেন হাতের মধ্যে যে বাজে স্মেলটা ছিল সেটা কিন্তু চলে গেছে, আর আপনার হাতটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এই হ্যাকটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে যেন অবশ্যই জানাবেন। যে আলুটা আপনি হাত পরিষ্কার করার জন্য ব্যবহার করলেন সেটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, যে সেটাকে ওয়াশ করে নিন আর তারপর কেটে যে কোনো সবজিতে আপনি দিতে পারেন। চিকেন বানানোর জন্য আমাদের প্রচুর লঙ্কা কাটতে হয়, আর লঙ্কা কাটার পর দেখবেন হাত জ্বালা করতে থাকে, আর সেই হাত যদি চোখে মুখে কোথাও লেগে যায় তাহলে তার কথাই নেই। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার গায়েও কিন্তু এই সময় হাত দেওয়া উচিত নয়, কারণ তার স্কিনও খুব জ্বালা করতে পারে, কারণ বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ হয়। এই সমস্যা আমাকে রোজই ফেস করতে হয়, তাই অনেক কিছু ট্রাই করার পর আমি এই সলিউশনটা পেয়েছি, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো কী করতে হবে আপনাদের, জাস্ট সামান্য একটু সর্ষের তেল হাতের মধ্যে নিয়ে নিন আর খুব ভালোভাবে হাত
হাতটা রাব করবেন। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার হাতে যে জ্বালা ভাব ছিল সেটা শান্ত হয়ে গেছে। আর লঙ্কার কাটার সমস্যা থেকে আপনি এভাবে মুক্তি পেতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।